জুমার দিনের কদর হবে সকাল থেকে, ফজরের পর থেকে। যে আমি জুমার দিন আসছে, আগে আগে নখগুলো কাটবো, আমার মোষ বড় হলে মোষ কাটবো, মাথার চুল এলোমেলো হলে চুল পরিষ্কার করব, বগলের পশমগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব। কি জন্য? আজকে জুমার নামাজ পড়ব। এরপরে আগে আগে গোসল করে ভালো কাপড় পরবো, সম্ভব হলে আতর খুশবু লাগিয়ে কোন রাস্তা দিয়ে যাব, কখন যাব, প্ল্যান করতে থাকা। এটার নামই নাকি জমা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জুমার দিন সকালবেলা জুমার প্রস্তুতি গ্রহণ করার জন্য নখ কাটে, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে, জুমার নামাজ পড়তে যাওয়ার জন্য ভালো একটা সুন্দর কাপড় পরিধান করে, গোসল করে ভালো রাস্তা দিয়ে পা হেঁটে হেঁটে মসজিদে যায় এবং এসে ইমামের কাছে কাছে বসে, মেম্বারের কাছে কাছে জমে বসে, আর খুব মনোযোগের সাথে খুতবা শ্রবণ করে। নামাজ শেষ করে, বাদাল জুমা শেষ করে সে যখন ঘরে ফিরে যাবে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন একটা হজ করে বাড়ি ফিরতেছে। সুবহানাল্লাহ। তার কত গুরুত্ব! যারা গরিব মানুষ, অর্থহীন, যাদের সম্পদ নাই, হজ করার মতো তৌফিক নাই, তারা যদি জুমাকে কদর করে সকাল থেকে জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করার ফিকির করে, এমন ফিকির যে কোন রাস্তা দিয়ে যাবে, কিভাবে যাবে, এটাও ঠিক করে নেয়। পয়গম্বর বলেন, জুমার নামাজ পড়ে যখন আসবে সেজন্য হজ করে বাড়ি ফিরতেছে। এর থেকে আর সৌভাগ্য কি হতে পারে? মুসলিম শরীফের হাদিসের মধ্যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বিনা ওজরে, কোনো ওজর নাই, স্বেচ্ছায় অবহেলা করে, যেন তেন সামান্যতম অজুহাতে জুমার নামাজ তরক করলো, জুমার নামাজ ছেড়ে দিল, একবারে 3 জুমা লাগাতার, আজকে হলো না, পরের জুমা হলো না, তারপরও হলো না, এটা অনায়াসে খামাখা, কোনো কাজ নাই, অহেতুক ভাবে ইচ্ছা করে গুরুত্বহীন মনে করে ঘুমায় থাকলো, বাজার করলো, অন্যান্য কাজ কাম করলো, জুমার নামাজকে